আজকে আমরা শুরু করছি সেকশন 3। ঠিক আছে, দেখো সেকশন 3 একের অঙ্কটা কি বলেছে। সেকশন 3 দুইয়ের একেরটা একের গুলো হয়ে গেছে, দুইয়ের একেরটা দেখো। দুইয়ের একেরটা কি বলেছে, সমাধান করতে বলেছে। জিরো সমাধান করো, কি আছে, জিরো লেস ইকুয়ালস টু থিটা লেস ইকুয়ালস টু 90 ডিগ্রি দিয়ে আছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2। তার মানে আমাকে কি করতে হবে, থিটার মানটা আমাকে বের করতে হবে কত। তাহলে আমরা করি, অঙ্কটাকে সলভ করি। এক নম্বর অঙ্ক আছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 আছে। তাহলে এখানে বা দাও, বা দিয়ে লেখো ট্যান থিটা প্লাস কট থিটা মানে কি লেখা যাবে, 1/ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2। বা এখানে যদি লসাগু করো, ট্যান থিটা লসাগু হলো, কোনো কোনো গুণ করলে হবে ট্যান স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। বা ট্যান স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 ট্যান থিটা, কোনো কোনো গুণ করলাম। বা তাহলে এই 2 ট্যান থিটাকে এদিকে নিয়ে চলে আসো, ট্যান স্কয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বা এটাকে ট্যান থিটা এ ধরো, ট্যান থিটাকে এ ধরো আর 1 কে বি ধরো, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab, মানে 1 আছে এখানে একটা, b প্লাস বি স্কয়ার। তার মানে কি হবে, এটা a মাইনাস b এর হোল স্কয়ার। ট্যান থিটাকে আমরা এ ধরলাম, 1 কে b ধরলাম, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে হবে a মাইনাস b হোল স্কয়ার, a ট্যান থিটা মাইনাস b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে কি করতে পারবো, ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারবো 1। ট্যান থিটা ইজ ইকুয়াল টু তাহলে 1 হলো, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। অতএব বা তাহলে 1 মানে কত লিখতে পারবো, 1 মানে লিখতে পারবো ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1 হয় আমার, তাই তো। ট্যান 1 মানে কত, ট্যান 45 ডিগ্রি। ঠিক আছে, এখানে 1 মানে হবে ট্যান 45 ডিগ্রি। তাহলে এখানে কি হবে, বা থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি 45 ডিগ্রি। এবার থিটার মানটা কি বলেছে, 0 থেকে 90 এর মধ্যে নিতে হবে। 0 থেকে 90 এর মধ্যে থিটার মান আমাদের বলেছে, তাহলে থিটার মান 45 ডিগ্রি এটা আমরা নিতে পারবো। অর্থাৎ থিটার মান বেরিয়ে গেল 45 ডিগ্রি। এবার তারপরে অঙ্কটা দেখো। দেখো এরপরে 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কি আছে, 2 cos স্কয়ার থিটা প্লাস 5 sin থিটা ইজ ইকুয়াল টু 4। 2 cos স্কয়ার থিটা প্লাস 5 sin থিটা ইজ ইকুয়াল টু 4। এখান থেকে আমাকে থিটার মানটা বের করতে হবে। তাহলে কি করবে, বা দিয়ে লেখো 2 cos স্কয়ার থিটাকে লেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 5 sin থিটাকে রাখো আর 4টাকে এদিকে নিয়ে আসো, মাইনাস করে ইজ ইকুয়াল টু 0। বা গুণ করো 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 5 sin থিটা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। বা এখানে লেখো মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 5 sin থিটা, এখান থেকে 5 sin থিটা এখানে বিয়োগ করলে কত হবে, মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। বা এখানে তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে হবে 2 sin স্কয়ার থিটা প্লাস 5 sin থিটা, মাইনাস দিয়ে গুণ করছে মানে এখানে মাইনাস sin থিটা হবে প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। বা এবার দেখো কি করবে, এখানে হচ্ছে তাহলে দ্বিঘাত সমীকরণ এসছে, এটাকে তুমি sin থিটাকে a ধরে নাও, sin থিটা a ধরে নিলে কি হবে 2a স্কয়ার মাইনাস 5a প্লাস 2। তাহলে এখানে আমাকে দ্বিঘাত সমীকরণে 5 sin থিটা মেলাতে হবে, এদিকে গুণ করতে হবে, তাহলে 2 2 4, 4 মাইনাস 1 মানে 5 হবে, তাহলে 2 sin স্কয়ার থিটা লিখতে পারবো কি 4 sin থিটা মাইনাস sin থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে 2 sin থিটা কমন নাও, এই দুটো থেকে 2 sin থিটা কমন গেল, তাহলে পড়ে থাকছে এখানে শুধু sin থিটা মাইনাস 2 মাইনাস এখান থেকে 1 কমন নাও, তাহলে sin থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। বা তাহলে এখানে sin থিটা মাইনাস 2 কে একটা ব্র্যাকেট রাখো, sin থিটা মাইনাস 2 আর এখানে 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 রাখো। তাহলে এখানে বা করো sin থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। বা sin থিটা ইজ ইকুয়াল টু এখানে আসলো আমার 2 আসলো, আর এখানে কি আসবে 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বা তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু আসবে আমার 1/2। এবার লক্ষ্য করো আমাদের 0 লেস ইকুয়ালস টু থিটা লেস ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাই তো। থিটার মানটা ছিল 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, এই থিটাটা আমরা নিতে পারবো না, কারণ এর মানটা 0 থেকে 90 ডিগ্রির আমাদের মধ্যে পড়ছে না। এই মানটা আমরা নিতে পারবো না, কারণ এই মানটা 0 থেকে থিটার মধ্যে আমাদের থাকছে না বলে এই মানটা নিতে পারবো না। তাহলে আমাদের এই মানটা নিতে হবে। বা sin থিটা ইজ ইকুয়াল টু তোমার এই মানটা কত হবে, এই মানটা হবে sin 30 ডিগ্রি। বা থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, আমরা এই মানটা নেব, কারণ এই মানটা 0 থেকে 90 এর মধ্যে আমাদের আসে বলে আমরা এই মানটা নেব। ঠিক আছে, এরপরের অঙ্ক দেখো 2 এর।
বেশ, তাহলে 2 এর আমরা 1 2 করে দিলাম, 2 এর 3 4 5 আর হচ্ছে 6। এই কটা অঙ্ক বাড়িতে তোমরা ট্রাই করবে, হোমওয়ার্ক করবে, এই কটা অঙ্ক বাড়িতে তোমরা চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে আমরা করাচ্ছি 3 নম্বর অঙ্কগুলো। বেশ, 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা আছে আলফা বিটা গামা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং সাইন অফ আলফা প্লাস বিটা মাইনাস গামা ইজিক্যাল টু কস অফ বিটা প্লাস গামা মাইনাস আলফা ইজিক্যাল টু টেন অফ গামা প্লাস আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু 1 হলে আলফা বিটা ও গামার মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে এই কন্ডিশনটা দেওয়া আছে, কি দেওয়া আছে, সাইন অফ আলফা প্লাস বিটা মাইনাস গামা ইজিক্যাল টু কস অফ বিটা প্লাস গামা মাইনাস আলফা ইজিক্যাল টু টেন অফ গামা প্লাস আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু 1। এই কন্ডিশনটা দেওয়া আছে, এখান থেকে আমাদের আলফা বিটা ও গামার মান আমাকে বের করতে হবে। তাহলে কি লিখবে এখান থেকে লিখো সাইন অফ আলফা প্লাস বিটা মাইনাস গামা ইজিক্যাল টু আমার 1, কারণ এটা ইজিক্যাল টু এটা, এটা ইজিক্যাল টু এটা, এটা ইজিক্যাল টু 1, মানে তিনটের মানে 1 আছে, তিনটের মানে 1 দেওয়া আছে আমার। তাহলে কি লিখতে পারবো, সাইন অফ আলফা প্লাস বিটা মাইনাস গামা ইজিক্যাল টু 1। তাহলে এখান থেকে লেখো সাইন অফ আলফা প্লাস বিটা মাইনাস গামা, 1 এর মান কত হবে, 1 মানে সাইন 90, 1 মানে হচ্ছে সাইন 90 এর মান 1 হয়, তাহলে 1 এর জায়গায় সাইন 90 আমরা লিখে নিলাম। এবার দেখো বা বস্তা থেকে সাইন সাইন তুলে দাও, তাহলে হবে আলফা প্লাস বিটা মাইনাস গামা ইজিক্যাল টু 90, এটাকে 1 নম্বর নাম দাও। এবার দেখো কি লিখতে পারবো, cos অফ বিটা প্লাস গামা ইজিক্যাল টু 1 লিখতে পারবো আমরা, cos অফ বিটা প্লাস গামা মাইনাস আলফা এটা ইজিক্যাল টু আমরা 1 লিখতে পারবো। তাহলে cos অফ বিটা প্লাস গামা মাইনাস আলফা 1 মানে কত লিখতে পারবো, cos 0 ডিগ্রি মান 1, তাহলে বিটা প্লাস গামা মাইনাস আলফা ইজিক্যাল টু আমরা লিখতে পারবো 0। cos অফ বিটা প্লাস গামা মাইনাস আলফা ইজিক্যাল টু 1, তাহলে 1 এর মান cos 0, তাহলে cos cos বোথ সাইড দিকে চলে গেল, তাহলে কি থাকছে বিটা প্লাস গামা মাইনাস আলফা ইজিক্যাল টু 0। এটা হলো 2 নাম্বার। এবার তারপরে দেখো কি দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে tan অফ গামা প্লাস আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু 1 দেওয়া আছে আমার। কি দেওয়া আছে, tan অফ গামা প্লাস আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু 1। তাহলে এখানে tan অফ গামা প্লাস আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু tan 1 এর মান কত, 1 মানে tan 45 এর মান 1, tan 45 বসে tan tan চলে গেল, তাহলে কি থাকলো গামা প্লাস আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু 1, এটাকে নাম্বার দেওয়া হচ্ছে 3। তাহলে 1 2 3 নাম্বার পেয়ে গেলাম। এই 1 2 3 কে আমাকে সলভ করতে হবে, সলভ করে আলফা বিটার গামার মানটা আমাকে বের করতে হবে। দেখো সলভ করতে তাহলে কি সলভ তাহলে করি আমরা, তাহলে কি করব 1 প্লাস 2 করব, প্রথমে 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করলে কি করি, আলফা প্লাস বিটা মাইনাস গামা ইজিক্যাল টু 90, আর এখানে আছে বিটা প্লাস গামা মাইনাস আলফা ইজিক্যাল টু 0। তাহলে এখানে তোমার দেখো ব্যাপারটা কি হলো, এখানে প্লাস আলফা মাইনাস আলফা কেটে গেল, এখানে প্লাস গামা মাইনাস গামা কেটে গেল, তাহলে কি বলতে হচ্ছে বিটা বিটা, তাহলে 2 বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, আর তাহলে বিটা ইজিক্যাল টু হবে 90/2 মানে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বিটার মানটা 45 ডিগ্রি পেয়ে গেলাম। এবার করো 2 প্লাস 3 করো, 2 প্লাস 3 করে পাই, 2 প্লাস 3 করো, 2 প্লাস যদি 3 করি 2টাকে লেখো বিটা প্লাস গামা মাইনাস আলফা ইজিক্যাল টু 0, আর ওখানে হচ্ছে গামা প্লাস আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু আমাদের হচ্ছে এখানে একটু ভুল হয়ে গেছে, সরি, এটা দেখো এটা বোথ সাইডে tan tan হয়ে গেল, 45 ডিগ্রি হবে, এটা একটু দেখে নিও, এটা একটু ভুল করেছিলাম, এটা tan 45 হয়, বোথ সাইডে tan tan কেটে গেলে গামা প্লাস আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি হয়। তাহলে এখানে গামা প্লাস আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি হলো। তাহলে এখানে কি কি কাটছে দেখো, একটু প্লাস আলফা মাইনাস আলফা কেটে গেল, প্লাস বিটা মাইনাস বিটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে 2 গামা ইজিক্যাল টু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে গামা ইজিক্যাল টু হবে 45/2, তাহলে গামা ইজিক্যাল টু হলো 45/2। এবার দেখো, এবার বিটার মান পেয়ে গেলাম, গামার মান পেয়ে গেলাম। এবার 1 2 3 যে কোনো এক জায়গায় এই দুটো মান বসিয়ে দিলে আমরা আলফা মানটা পেয়ে যাব। তাহলে আমরা 1 এ বসাই, তাহলে 1 এ 1 হতে পাই, 1 এ বসিয়ে দাও, 1 হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস গামা ইজিক্যাল টু 90 ডিগ্রি। এখানে আলফার মানটা বের করবো আমরা, তাহলে আলফা প্লাস বিটার মান 45 মাইনাস গামার মান 45/2 ইজিক্যাল টু 90। তাহলে এখানে হলো আলফা ইজিক্যাল টু হলো আলফা প্লাস বিটার মান বসালাম 45, গামার মান 45/2 ইজিক্যাল টু 90 হলো। এবার তারপরে লাইনটা লেখো বা দিয়ে, বা আলফা প্লাস, তাহলে এখানে 45 মাইনাস 45 মাইনাস 2 মানে কত হবে 45/2 ইজিক্যাল টু 90 ডিগ্রি, বা এখানে আলফা ইজিক্যাল টু হবে 90 মাইনাস
45/2, মানে হবে এখানে 135/2। তাহলে আমরা আলফার মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আলফার মান পেয়ে গেলাম 135/2, বিটার মান 45, গামার মান 45/2। আলফার মান বেরোলো 135/2, বিটার মান 45, গামার মান 45/2। তাহলে আমরা আলফা বিটার গামার মানটা বের করতে বলেছিলাম, তাহলে আমরা আলফা বিটা গামার তিনটির মান আমরা পেয়ে গেলাম। এরপরে নেক্সট অঙ্ক, আমি হচ্ছে এসএন দের বইটা ফলো করি। ঠিক আছে, এসএন এর বইটা আমি ফলো করে করাচ্ছি প্রত্যেকটা অঙ্ক। এসএন এর বইয়ের চ্যাপ্টারটা মানে প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে করতে হবে, তাহলে পরীক্ষা তোমরা হুবহু কমন পেয়ে যাবে। বেশ, আমরা এর আগে করালাম কত নম্বর অঙ্কটা? 3 নম্বর অঙ্কটা করালাম। 3 নম্বর অঙ্কটা 4 নম্বর অঙ্কটা সেম অঙ্ক, একেবারে সেম অঙ্ক। এটা বাড়িতে 4 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, বাড়িতে তোমরা করে নেবে একা একা। বেশ 5-এর 1 নম্বর অঙ্কটা দেখো। 5-এর 1 নম্বর অঙ্কটা কি আছে? 1 প্লাস কস স্কয়ার এ ইজিক্যাল টু 3 কস এ ইন্টু সাইন এ হলে কট এর মান নির্ণয় করো। এটা আমাকে নির্ণয় করতে হবে কট এর মানটা। তাহলে আমরা কি অঙ্কটাকে লিখে নিলাম। অঙ্কটা আছে 1 প্লাস কস স্কয়ার এ ইজিক্যাল টু 3 ইন্টু কস এ ইন্টু সাইন এ। এটা দেওয়া আছে আমার। এখান থেকে কট এর মানটা বের করবো। দেখো কট এর মানটা কিভাবে বের করবো, বাদ দিয়ে লেখো 1 মানে কি লিখতে পারবো? 1 মানে লিখতে পারবো সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ থাকলো এখানে ইজিক্যাল টু 3 কস এ ইন্টু সাইন এ, বা এখানে দুটো কস স্কয়ার এ আছে, তাহলে হবে এখানে 2 কস স্কয়ার এ। তাহলে লিখো সাইন স্কয়ার এ প্লাস 2 কস স্কয়ার এ ইজিক্যাল টু 3 কস এ ইন্টু সাইন এ। দুটো কস স্কয়ার আছে মানে 2 কস স্কয়ার এ ইজিক্যাল টু 3 ইন্টু কস এ ইন্টু সাইন এ হলো। এবার আমাদের কি করব? এবার আমরা সাইন স্কয়ার এ দিয়ে বোথ সাইডে ভাগ করব। সাইন স্কয়ার এ দিয়ে ভাগ করব। এবার আমরা সাইন স্কয়ার এ দিয়ে ভাগ করব। ঠিক আছে, সাইন স্কয়ার দিয়ে ভাগ করো। তাহলে কি সাইন স্কয়ার দিয়ে ভাগ করলে এখানে কত হবে? 1 প্লাস এখানে সাইন স্কয়ার দিয়ে ভাগ করলে হবে কত? 2 কট স্কয়ার এ হবে। এখানে সাইন স্কয়ার দিয়ে ভাগ করো। সাইন স্কয়ার দিয়ে ভাগ করলে কি হবে? 3 কস এ ইন্টু সাইন এ বাই, তাহলে সাইন স্কয়ার এ একটা সাইনে কেটে গেল, তাহলে কি থাকলো? 3 ইন্টু কট এ, বা 1 প্লাস 2 কট স্কয়ার এ ইজিক্যাল টু 3 কট এ থাকলো আমার। তাহলে বা এখানে এই 3 কট এটাকে এদিকে নিয়ে চলে আসো। তাহলে এখানে করলে প্রথমে 2 কট স্কয়ার এ মাইনাস হবে 3 কট এ প্লাস 1 ইজিক্যাল টু 0, বা তাহলে এইখানে করো, এখানে সেই দ্বিঘাত সমীকরণ করো। তাহলে হবে 2 কে ভেঙে 3 মিলাতে হবে আমাকে, 2 1 2 2 1 3, তাহলে 2 কট স্কয়ার এ মাইনাস এখানে লেখো 2 ইন্টু কট এ মাইনাস কট এ প্লাস 1 ইজিক্যাল টু 0, বা এখান থেকে 2 কট এ কমন নাও, 2 কট এ কমন নিয়ে নাও। তাহলে কি থাকবে? কট এ মাইনাস 1, কট এ মাইনাস 1। তাহলে এখান থেকে মাইনাস 1 কমন নাও, তাহলে হবে কট এ মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে 2 কট স্কয়ার কমন গেল, তাহলে 2 কট এ গেল। তো তাহলে এখানে শুধু কট এ পড়ে থাকছে কট এ মাইনাস 1 কমন গেল, কট এ মাইনাস 1 ইজিক্যাল টু 0, বা এখানে তাহলে কট এ মাইনাস 1 কে একটা ব্র্যাকেটে রাখো, কট এ মাইনাস 1, আর এখানে 2 কট এ মাইনাস 1 ইজিক্যাল টু 0, বা তাহলে এখানে লেখো কট এ মাইনাস 1 ইজিক্যাল টু 0 লিখতে পারবো। এখানে বানাও দেয়ারফর কট এ মাইনাস 1 ইজিক্যাল টু 0, বা কট এ ইজিক্যাল টু 1, আর একটা হচ্ছে কত? 2 কট এ মাইনাস 1 ইজিক্যাল টু 0, বা কট এ ইজিক্যাল টু আমার হলো 1/2। তাহলে কট এর মান কত পেলাম? কট এর মান পেলাম একটা 1, একটা পেলাম 1/2। ঠিক আছে, তাহলে কট এর মান আমরা পেয়ে গেলাম। এরপরে 5-এর 2 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে করবে। 5-এর 2 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক করবে। 5-এর 2-এরটা তোমরা বাড়িতে করবে হোমওয়ার্ক। ঠিক আছে, বেশ। তারপরে দেখো বেশ 6 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 6 নম্বর অঙ্কটা আছে, যদি কোসেক আলফা প্লাস কট আলফা ইজিক্যাল টু এ হয়, তবে প্রমাণ করো যে কস আলফা ইজিক্যাল টু এ স্কয়ার মাইনাস 1 বাই এ স্কয়ার প্লাস 1। তাহলে আমাদের দিয়ে আছে কি কোসেক আলফা প্লাস কট আলফা ইজিক্যাল টু এ দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে কস আলফা ইজিক্যাল টু এ স্কয়ার মাইনাস 1 বাই এ স্কয়ার প্লাস 1। তাহলে আমরা অঙ্কটা করি। অঙ্কটা আছে কোসেক আলফা প্লাস কট আলফা ইজিক্যাল টু আমার এ দেওয়া আছে। তাহলে এখান থেকে কি করব? কোসেক আলফাকে লিখবো হচ্ছে 1 বাই সাইন আলফা, আর কট আলফাকে লিখবো কস আলফা বাই সাইন আলফা ইজিক্যাল টু এ, বা এখানে সাইন আলফা আমার লসাগু হলো, আর তাহলে এখানে 1 প্লাস কস আলফা হবে ইজিক্যাল টু এ। এবার আমরা এখানে কি করবো? বোথ সাইডে স্কোয়ার করবো।
বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে কি হবে এটা 1 প্লাস কস আলফা হোল স্কোয়ার, নিচে হবে হচ্ছে সাইন স্কোয়ার আলফা, আর এখানে হবে এ স্কোয়ার। এ স্কোয়ারের নিচে কিছু নাই মানে স্কোয়ারের নিচে আমার 1 আছে। এবার কি করবো, এবার আমরা ভাগ যোগ করবো। ভাগ যোগ মানে হচ্ছে এটাকে উপরে বিয়োগ করব আর এটাকে নিচে যোগ করব। তাহলে দেখো কিভাবে করব। 1 প্লাস কস আলফার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাহলে এখানে এটাকে প্রথমে রেখেছি, নিচেও আমাকে এটাকেই প্রথমে রাখতে হবে। 1 প্লাস কস আলফা হোল স্কোয়ার, তাহলে এখানে উপরে মাইনাস নিচ্ছি, নিচে প্লাস লিখলাম সাইন স্কোয়ার আলফা। এইদিকে যেরকম সিস্টেমে করলাম, এইদিকে হচ্ছে প্রথমে উপরেরটা রেখেছি, মাইনাস দিয়ে নিচেরটা করেছি, তারপর উপরেরটা রেখেছি, প্লাস দিয়ে নিচেরটা রেখেছি। সেম সিস্টেম আমাকে এখানে করতে হবে। সেম সিস্টেমটা কি, প্রথমে তাহলে উপরেরটা রাখবো, মাইনাস দিয়ে নিচেরটা, তারপরে কি করব, নিচে কি করব, প্রথমে রাখবো উপরেরটা, প্লাস দিয়ে নিচেরটা। একই রকম ভাবে সেম সিস্টেমে করলাম। এদিকে যা করব এদিকে আমাকে তাই করতে হবে, ঠিক আছে। তারপরে এবার এখান থেকে আমাকে এখান থেকে সলিউশন করতে হবে পরের। বা তাহলে এখানে 1 প্লাস কস আলফা হোল স্কোয়ার আছে, মাইনাস সাইন স্কোয়ার আলফা আছে, এখানে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা করো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কস স্কোয়ার আলফা, এখানে মাইনাস সাইন স্কোয়ার আলফা যা আছে তাই রেখে দিলাম। বা এখানেও তাই করো, a স্কোয়ার প্লাস a মানে 1, b মানে কস আলফা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা লিখে দিলাম এখানে, সমান সমান a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস 1। বা এখানে দেখো কি করব, এখানে দেখো এখানে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এগুলো বড় অঙ্ক একটু একটু স্টেপ জাম্প মারতে হবে। হ্যাঁ, দেখো কি আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কস স্কোয়ার আলফা লিখতে পারবো, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস 2 কস আলফা প্লাস আমার কস স্কোয়ার আলফা লিখে দিলাম। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কস স্কোয়ার আলফা হলো 2 কস আলফা প্লাস কস স্কোয়ার আলফা। এইখানে দেখো, এইখানে হচ্ছে আমার নিচে দেখো, এখানে 1 প্লাস 2 কস আলফা লিখে নিলাম। এইখানে লক্ষ্য করো কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, এটুকু মানে 1 লিখতে পারবো, প্লাস 1 লিখে দিলাম, এখানে যা আছে তাই লিখে দিলাম, a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস 1। এবার এইখানে তারপরে দেখো, বা তাহলে এখানে কস স্কোয়ার আলফা মানে 2 কস স্কোয়ার আলফা প্লাস এখানে 2 কস আলফা বাই এখানে কত 1 প্লাস 1 2 প্লাস 2 কস আলফা ইজিক্যাল টু হলো a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস 1। ওইদিকে যা আছে তাই রেখে দিচ্ছি। বা এখান থেকে কি করব, এখান থেকে আমাকে কস আলফাটাকে কমন নিয়ে নাও, এখান থেকে কস আলফা শুধু কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে এখানে 2 কস আলফা প্লাস 2, আর এখানে কি আছে 2 প্লাস 2 কস আলফা, এটাকে ব্র্যাকেটে রাখো, বাই a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস 1। দেখো এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে কস আলফা ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস 1। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। তারপরে নেক্সট অঙ্ক দেখো, 7 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যদি 4x ইন্টু সেকে সমান সমান 1 প্লাস 4x স্কোয়ার হয়, তবে দেখাও যে সেকে প্লাস tan ইজ ইকুয়াল টু 2x অথবা 1 বাই 2x। এটা আমাকে দেখাতে হবে। দেওয়া আছে কি 4x ইন্টু সেকে সমান সমান 1 প্লাস 4x স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটা লিখে নাও 4x ইন্টু সেকে সমান সমান 1 প্লাস 4x স্কোয়ার। এখান থেকে বা সেকে ইজ ইকুয়াল টু 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x, বা cos a ইজ ইকুয়াল টু উল্টে যাবে এটা 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। বা এখান থেকে cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু লেখো, তাহলে এখানে cos মানে বোথ সাইড হোল স্কয়ার করছি, তাহলে cos স্কয়ার এটা হোল স্কয়ার করতে হবে, তাহলে 4x এর হোল স্কয়ার মানে 16x স্কয়ার, আর নিচে হবে 1 প্লাস 4x স্কয়ারের হোল স্কয়ার। বা এখানে করো cos স্কয়ার মানে কি লিখতে পারবো আমরা 1 মাইনাস sin স্কয়ারে, 1 মাইনাস sin স্কয়ারের সমান সমান 16x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ারের হোল স্কয়ার। বা এখান থেকে আমরা মাইনাস sin স্কয়ারে, এখানে 1টা প্লাস আছে, এদিকে গিয়ে মাইনাস করে দিচ্ছি, 16x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করে দাও, তাহলে sin স্কয়ার a ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস 16x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ারের হোল স্কয়ার। তাহলে এখানে sin স্কয়ার a ইজ ইকুয়াল টু এটা আছে, এবার এটাকে আমাকে লসাগু করতে হবে। বা sin স্কয়ার a ইজ ইকুয়াল টু লসাগু করো, তাহলে কি হবে লসাগু
ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হবে। তাহলে এইটা গুণ হলে উপরে গিয়ে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 16 এক্স স্কোয়ার। এবার তারপরে দেখো বা সাইন স্কোয়ার এ ইজিক্যাল টু, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা এখানে একটা ফর্মুলা ফেলে দেবো। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু 4x স্কোয়ার মানে হচ্ছে 8x স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 4 16x টু দি পাওয়ার 4 মাইনাস 16x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, বা সাইন স্কোয়ার এ ইজিক্যাল টু, তাহলে কত হবে এখানে হিসাব করে দেখো 1 মাইনাস 8x স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার মানে হচ্ছে 8x স্কোয়ার প্লাস 16x টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার। এটা সাইন স্কোয়ারের সলিউশন পেলাম। ঠিক আছে, এবার দেখো বা সাইন স্কোয়ার এ ইজিক্যাল টু, এখানে কি লিখতে পারবো 16x স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4 মানে 4x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4x স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, বা সাইন স্কোয়ার এ ইজিক্যাল, এটা কি লিখতে পারবো 4x স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার। বা এবার দেখো সাইন স্কোয়ার এ ইজিক্যাল টু, এটা যেহেতু 1 আগে আছে এটাকে 1 লেখো, স্কোয়ারের মধ্যে মাইনাস স্কোয়ার মানে পজিটিভ হবে, এটাও যা এটাও একই, এর ভ্যালু যা এর ভ্যালু একই হবে। 1টা নিচে আগে লিখে নিলাম আমরা 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এখানে 1টাকে আগে লিখলাম মাইনাস 4x স্কোয়ার হোল স্কোয়ার আর 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার এভাবে লিখে নিলাম। এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে সাইন এ ইজিক্যাল টু লিখবো। সাইন এ ইজিক্যাল টু কি পাবো, স্কোয়ার উঠলে প্লাস মাইনাস পাবো, তাহলে একবার প্লাস 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার পাবো, আর এবং সাইন ইজিক্যাল টু মাইনাস ভ্যালু পাবো মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার পেলাম। তাহলে আমরা সাইনের মান পেয়ে গেলাম। সাইনের মান পেলাম দুটো, একটা পেলাম হচ্ছে প্লাস 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার, আর একটা পেলাম মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে সাইনের মান আমরা এখানে পেলাম আর কস এর মান আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে tan এ আর sec এর মানটা বের করব। এবার দেখো আমরা কিসের মান বের করব, এবার আমরা এখান থেকে tan এর মানটা বের করব। tan এ মানে কি লিখতে পারবো, tan এ মানে sin a বাই cos a। ঠিক আছে, তাহলে sin এর মান এবার পজিটিভ ভ্যালু বের করি, পজিটিভ sin এর মান বেরিয়েছে প্লাস মাইনাস 1 মাইনাস 4x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার, আর cos এর মানটা দেওয়া ছিল 4x বাই 1 প্লাস 4x স্কয়ার। তাহলে sin এর মানটা এবার পজিটিভ ভ্যালু বসাচ্ছি, তাহলে sin এর মান 1 মাইনাস 4x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার, আর cos এর মানটা লিখছি 4x বাই 1 প্লাস 4x স্কয়ার। তাহলে 1 প্লাস 4x বাদ চলে গেল, তাহলে পড়ে থাকছে কি 1 মাইনাস 4x স্কয়ার বাই 4x, এটা পড়ে থাকছে tan এর মান যখন আমরা পজিটিভ ভ্যালু নিচ্ছি। আবার tan এর মান পাবার একটা যখন sin এর মানটা আমরা নেগেটিভ নেব, আবার tan এর মানটা পাবো যখন sin এর মানটা আমরা নেগেটিভ নেব। তাহলে tan এর মানে কত, sin a বাই cos a। এবার আমরা sin এর নেগেটিভ ভ্যালুটা নিচ্ছি, তাহলে মাইনাস 1 মাইনাস 4x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার বাই নিচে cos এর মান আছে 4x বাই 1 প্লাস 4x স্কয়ার। এবার তাহলে কি বোথ সাইড থেকে এই 1 প্লাস এই উপর নিচে এইটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে মাইনাস 1 মাইনাস 4x স্কয়ার বাই 4x, এটা পড়ে থাকলো। tan এর মান দুটো পেয়ে গেলাম আমরা। এবার আমাদের কিসের ভ্যালু বের করতে বলেছে, এবার আমাদের বের করতে বলেছে sec a প্লাস tan এর মানটা বের করতে বলেছে। তাহলে এবার লেখো অতএব sec a প্লাস tan a এর মানটা বের করতে বলেছে, sec a প্লাস tan এর মানটা বের করতে বলেছে। তাহলে sec a প্লাস tan এর মানটা বের করো। sec এর মানটা কি, এখানে cos এর মানটা দেওয়া আছে 4x বাই 1 প্লাস 4x স্কয়ার, এটা দিয়ে উল্টে যাবে, তাহলে sec এর মানটা তাহলে 1 প্লাস 4x স্কয়ার বাই 4x। এবার tan এর মানটা একবার বেরিয়েছে পজিটিভ মান, একবার বেরিয়েছে নেগেটিভ মান, তাহলে প্রথমে পজিটিভ মানটা বসাই, তাহলে প্লাস 1 মাইনাস 4x স্কয়ার বাই 4x, বা এখানে 4x লসক হলো, তাহলে 1 মাইনাস 1 প্লাস 4x স্কয়ার প্লাস 1 মাইনাস 4x স্কয়ার, 4x কেটে গেল, তাহলে 1 প্লাস 1 2 বাই 4x, এখানে 2 2 2, তাহলে কত হলো 1 বাই 2x, একটা প্রমাণ হয়ে গেল, একটা মান বেরিয়ে গেল।
এর মান দুটো বেরিয়েছিল 1/2x আর 2x, একটা বেরিয়ে গেল, আর একটা বের করে আবার অঙ্কটা টুকে নাও। sec a প্লাস tan a সমান সমান দাও, sec এর মান হচ্ছে, এটা উল্টি গেলে sec এর মান হবে 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x। এবার tan এর আমরা নেগেটিভ মানটা নেব, একবার tan এর পজিটিভ মানটা নিয়েছিলাম, এবার tan এর নেগেটিভ মানটা নেব, তাহলে এখানে মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার বাই 4x, তাহলে সমান সমান দিয়ে এখানে 4x লেখো, তাহলে 1 প্লাস 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস হচ্ছে প্লাস 4x স্কোয়ার, তাহলে 1 1 কেটে গেল, তাহলে হবে 8x স্কোয়ার বাই 4x, x কেটে গেল, 4 2 8, তাহলে 2x মান বেরিয়ে প্রমাণ হয়ে গেল। তাহলে sec এর মান আমাদের কি দেখাতে বলেছিল, sec a প্লাস tan এর মান একবার দেখাতে বলেছিল 1 প্লাস 2x, আরেকবার sec a প্লাস tan এর মান আরেকবার দেখাতে বলেছিল আমার 2x, তাহলে আমরা দুটো মান বেরিয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।